এই আমার পেজে কেউ আছো নাকি মাছ প্রিয় বাঙালি? তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। আর আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা তো জানাতেই হবে। তো দেখো, এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছিলাম, সেটাতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ওদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছটাকে ভাজতে বসাবো। হ্যাঁ, মাছটা ভাজতে হবে একদম হালকা করে, খুব বেশি ডিপ ফ্রাইয়ের প্রয়োজন নেই। হালকা করে মাছটা ভেজে যেই তুলে রাখবো, তারপরে সেই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরা ফোড়ন। আর কালো জিরাটা যেই ভাজা হয়ে যাবে তখনই মানে ফোড়নের গন্ধটা বেরিয়ে গেলেই এর মধ্যে দেব আমি আলু। মাছের ঝোলে আলু হবে না সেটা তো হতেই পারে না। তো আলুটা দেওয়ার পরে তাতে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। আলুটা যেই লাল লাল করে ভাজা হবে তখনই কিন্তু আমরা এখানে দেব 1 চামচ আদা বাটা। হ্যাঁ, আদা বাটাটা আমি আলাদাই রাখি, কারণ আদা বাটার যে গন্ধটা সেটা আমার ভীষণ পছন্দ হয় ঝোলের মধ্যে। মানে তেলের উপরে যখনই তোমরা আদা বাটা দেবে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেটা মাছের ঝোলে ভীষণ ভালো লাগে। ব্যাস, তারপরে আদার গন্ধটা চলে গেলেই এখানে আমি টমেটো পিউরি দেব। আর হ্যাঁ, টমেটো পিউরির সাথে লঙ্কাটাও বাটা ছিল। তো সমস্ত কিছুকে ভালো করে কিন্তু আলুর সাথে এভাবে মিক্স করে নেব। যেই টমেটোটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এখানে নুন হলুদ আর দেবো 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। খুব বেশি জিরের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, মানে জিরের মশলাটা একটু কমই লাগবে এখানে। দিয়ে এবারে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার এই প্রসেসটাকে একটু আগানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, এতে করে আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে আর ওদিকে মশলাটাও বেশ তাড়াতাড়ি কষে যাবে। দেখো, তেল বেরিয়ে গেছে। এবারে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো, অবশ্যই গরম জল, যেটা আমি সবসময় বলি। জলটা যেই ফুটে উঠবে, মানে ফুটে ওঠার প্রসেসটাকেও তাড়াতাড়ি করার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। যেই ফুটে উঠবে তখনই এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে ওই 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই কই মাছের তেল ঝোল। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। টাটা।